হ্যালো বন্ধুরা, এখন বিকেল 5টা বাজে। আজকে ওয়েদারটা খুবই খারাপ, প্রচুর গরম পড়েছিল, তাই বিকেলবেলা খুব মেঘ করেছে। বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না হবে। ঘুম থেকে উঠেছি তো দেখছি এত গরম লাগছে, আর ওয়েদারটা এত খারাপ, মেঘলা হয়ে রয়েছে আকাশটা চারিদিকে। তো আমার এখন একটু কাজ আছে। তো কাজটা হলো, কালকে একটু মোচা রান্না করব। তো মোচা রান্না করতে গেলে আগের দিন কেটে রাখতে হয়। তো ভাবছি এখন বিকেলবেলা বসে বসে, এখন তো সেরকম কাজ নেই, তো মোচা তো একা একা কাটা যায় না বলাটা ভুল, যায়, একটু টাইম লাগে, সময় লাগে। তো সবাই মিলে কাটলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইখানটা, আমাদের এই বসার জায়গাটা এত মশা, প্রচুর মশা, বিকেলবেলাটা বসা যায় না। কিন্তু বিকেলবেলাটা একটু বাইরের দিকে না বসলেও ভালো লাগে না। তো সেই কারণে এই মশা তাড়ানোর একটা ওষুধ, ডিমের পেটিটা জেলে, অনেক সময় মশা মারা ধূপও জ্বালা হয়। তো এখন এই ডিমের পেটিটা জেলে সামনে, এই দৌড়ের সামনেটা দিয়ে আমরা প্রত্যেক দিনই এখানটায় বসে বিকেলবেলা আড্ডা মারি। তো এখন ভাবছি একটু বসে বসে মোচা কাটবো, আর এই ডিমের পেটিটা ধরিয়ে নিলাম, কারণ এই মশার কারণে এখানে বসা যাবেই না, একদমই বসা যাবে না। মশা মনে হয় এত এত পরিমাণে মশা আসে যে মনে হয় যেন মশা তুলে নিয়ে যাবে, ঝাঁকে ঝাঁকে মশা। এটা হচ্ছে আমার ছোটো নাতনি তুতুল, তো ওকে নিয়ে আর আমার বড় মেয়ে, ওদেরকে নিয়ে এখন বসবো আমি মোচা কাটতে। তো আমি এখন মোচা কাটার জন্যে একটা গামলা করে জল নিয়ে চলে এসেছি। আমার নাতনি একটু হেল্প করে দিচ্ছে, সে হাতে হাতে মোচাটা নিয়ে এসে দিল, বড়িটাও নিয়ে আসবে, আমার সাথে সাথেই থাকে, হাতে হাতে অনেক কাজ করে দেয়। তো এই হলো আমাদের মোচাটা বেশ বড় সড়োই আছে। তো মোচাটা তো আগে সবাই জানে, আগে করে কেটে রাখতে হয়। তো এখন আমি এই মোচাটাকে কাটবো, ওরা ছাড়িয়ে দেবে, আমি কাটবো। তো আমার পুচকি নাতনিকে আজকে শেখাবো মোচার ফুল কিভাবে ছাড়াতে হয়। ও অনেকক্ষণ ধরে বলছে, দিদুন আমিও ছাড়াবো, আমিও ছাড়াবো। আমি বললাম দাঁড়া, আমি দেখিয়ে দিই, তুই একটা একটা করে ফুল ছাড়া। তো ও পারে না, তো ছেলে মানুষ, তাই ওকে দেখিয়ে দিতে হচ্ছে মোচা ফুলটা কিভাবে শিখিয়ে দিলে আমাদেরও কাজে লাগবে, ওরও কাজে লাগবে, মেয়ে সন্তান তো। তা আমি ওকে এটাই শেখাচ্ছি যে মোচার ফুল কিভাবে, ফুলটা আর ওই ডান্টিটা যে কীভাবে ফেলে দিতে হয়, তারপরে মোচা কুচোতে হয়। তো আমরা সবাই মিলে মোচাটা কেটে নিচ্ছি। এবার মোচাটা আমি কুচি কুচি করে কেটে নেব, ছাড়ানো হয়ে গেছে। এবার আমার মোচা কুচোনোর পালা। মোচাটা কুচোনো হয়ে গেলে মোচাটা রান্না করব কালকে, তো আজকে কেটে জলে ভিজিয়ে রাখবো। মোচাটা কেটে জলে ভিজিয়ে রাখলে একটু ওর মধ্যে হলুদ দিতে হয়, হলুদ দিয়ে মোচাটা কেটে জলে ভিজিয়ে রাখলে, আগের দিন রাত্রে সারা রাত ভিজিয়ে রাখলে মোচার যে কষটা ওটা বেরিয়ে যায়। তারপরে ওটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। এইভাবেই শিখেছি আমরা মোচা কাটা, যে আগের দিন কেটে জলে ভিজিয়ে রাখতে হয়। তো আমার শাশুড়ি মা এটাই শিখিয়েছে, সবাই এটাই করে। তো ওর জন্য আমি আজকে বিকেলবেলায় মোচাটা বসে বসে কেটে নিচ্ছি, কারণ এই সময়টা একটু কাজটা কম থাকে বিকেলবেলা। সন্ধ্যের পরে অনেক কাজ থাকে মানুষের, সন্ধ্যের পরে ভালোও লাগে না। তো আমার আজকে চলে এলাম, কালকে বিকেলে আমি মোচাটা কেটে রেখেছিলাম, তো আজকে দুপুরে রান্না করব। এখন মোচা করব, আর একটু ঠেলা মাছ নিয়েছি, কচু আলু দিয়ে রান্না করব। আমি এখানে সব মশলাগুলো রেডি করে রেখেছি, আর মোচাটা প্রেশার কুকারে ভাপ দিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। মোচার জলটা এদিকে ঝরছে, এদিকে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, মোচার মধ্যে দেব। আর ছোলাটা আমি মোচার সাথেই, যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওটা মোচার সাথেই সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচোগুলো দিয়ে ভাজা ভাজা করে আলুটা দিয়ে নাড়াচাড়া করতে করতে এদিকে আমি মশলাটা করে নিয়ে আসবো।
তেলটা গরম হয়ে গেলে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা প্রায় গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা জিরেগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একটু কালচে ধরনের হলে ভালো হয়। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। মোচার মধ্যে মশলা আমি আর আজকে আলাদা করে কোনো মশলা করিনি, ওই একই মশলা মিক্সারে পেস্ট করে নিয়ে দুটো মশলা করে নেব তরকারির। তো আমি কেটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজটা কুচিয়েই দিচ্ছি, টমেটো আছে কুচোনো, টমেটোও 2 জায়গায় দিয়ে দেবো। তো এইগুলো আদা পেঁয়াজটা আমি বাটবো না, পেঁয়াজটা কুচোনোই থাকবে, খানিকটা মাছে দেবো আর খানিকটা মোচার মধ্যে দেবো। তো আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাই খাই মশলায়, তো 2-1টা শুকনো লঙ্কা দিলাম, আর সঙ্গে জিরে আছে দিয়ে। এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে হলে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা করে নিয়ে এসে মোচাটা রান্না করবো। এই যে ঢেলা মাছ, এই ঢেলা মাছগুলো আজকে নিয়েছি। ঢেলা মাছগুলো কচু আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। কচু আলু দিয়ে আমার ঢেলা মাছ খেতে খুব ভালো লাগে। বেগুন আলু দিয়েও মাঝে মাঝে করি, বেগুন আলু দিয়েও বেশ। ওই বেগুন আলুটা ঠিক শীতকাল না পড়লে অতটা টেস্ট আসে না, শীতকালটা পড়লে তখন বেগুন আলু, ধনেপাতা, টমেটো, ওটার একটা টেস্ট আলাদা। তো এখন এই সময় একটু কচু, ছোটো ছোটো যে গাটি কচু হয় সেই কচুগুলো দিয়ে ভেড়া মাছটা করবো। এদিকে আমার মোচা রান্না হয়ে গেছে, মোচা রান্না প্রায় কমপ্লিট। এবার মোচাটাকে নামাবো, সুন্দর করে থকথকে করে রান্না করে নিয়েছি। মোচা রান্না হয়ে গেছে, এবার আমি এটা নাবিয়ে রেখে ঢেলা মাছটা বসাবো। তো আমার মোচা রান্না হয়ে গেছে, এবার আমি নাবিয়ে ফেললাম। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি, নিয়ে এবার এই ঢেলা মাছগুলো ভেজে নেব। তেলটা প্রায় গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। তেল থেকে ধোঁয়া উঠলেই মনে করো তেল গরম হয়ে গেছে, না হলে মাছ কড়াইতে লেগে যায় ভালো করে গরম না করে নিলে। তো আমি একটা একটা করে মাছগুলো সব ভেজে তুলে রাখবো। মাছ ভাজা আমার হয়ে গেছে। এদিকে কচু আলু দিয়ে মশলা দিয়ে কষে, টমেটো পেঁয়াজ কুচি দিয়ে মশলা টশলা দিয়ে কষে কচু আলুর ঝোল রেডি। এবার এই ঝোলটা ফুটলে ঝোলের মধ্যে একটা একটা করে মাছ, ঢেলা মাছগুলো সুন্দর করে ছেড়ে দেবো, দিয়ে কমপ্লিট আজকে আমার রান্না, দুপুরের রান্না। ঢেলা মাছ দিয়ে কচু আলু আর মোচার ঘন্ট, এটা হলো আজকে আমার দুপুরের মেনু। তো বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকে দুপুরের আমার রান্না বান্না। এটাই আমার আজকের ব্লগ। টাটা বন্ধুরা, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট করে জানাবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।